আলাইকুম। আমরা এখন আছি হাতিয়া উত্তরঘাট, মেঘনা নদীর অববাহিকায়। এই যে ঘাটটা, এটা প্রায় বিলীন হওয়ার পথে। এখন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এখানে জিও ব্যাগ ফেলানো হয়েছে। ওই সাইডটা অনেকাংশে ভেঙে গেছে। দেখেন, অনেক সুন্দর একটা ঘাট ছিল একসময় এখানে। এই যে মেঘনা নদীর প্রবল স্রোতের কারণে এবং মেঘনা নদীর ভাঙ্গনের ফলে এই ঘাটটা ভয়াবহ হুমকির সম্মুখীন। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই যে জিও ব্যাগের কাজ চলতেছে, এই জিও ব্যাগগুলো অন্য আরেক জায়গায় ফেলানো হবে। বিশেষ করে এই হাতিয়ারকে রক্ষার জন্য মানে টেকসই বাঁধ এখন খুব জরুরি হয়ে গেছে। টেকসই বাঁধ না হলে এই হাতিয়াকে কিন্তু এই মেঘনার ভাঙ্গন থেকে কিন্তু রক্ষা করা যাবে না। এখানে জিও ব্যাগগুলো ফেলানো হয়েছে। এই যে বসত বাড়ি ভাঙতে ভাঙতে কিন্তু এই বসত বাড়ি এখানে চলে আসছে। এখান থেকে লঞ্চগুলো ছেড়ে যাবে চেয়ারম্যান ঘাট, নোয়াখালীর উদ্দেশ্যে। ওই পারেই হচ্ছে নোয়াখালী, আর এখানে হচ্ছে হাতিয়া উত্তর ঘাট। এখান থেকে আপনার এইসব ট্রলারে না 150 টাকা ভাড়া, আর স্পিড বোটে হচ্ছে 300 টাকা। বাংলাদেশকে জানতে হলে অবশ্যই ভ্রমণ করতে হবে। বিভিন্ন জেলার সংস্কৃতি, ভাষা, কথাবার্তা একটু এক এক জেলা থেকে আরেক জেলা আলাদা হতে পারে। আর এই নদী এলাকার মানুষগুলো কিন্তু খুব সাহসী। এই যে ভাঙ্গন, নদীর ভাঙ্গনে বাড়ি আজকে এখানে আছে, কালকে নাই। এই জীবন সংগ্রাম সংস্কৃতির মাঝেই তারা বেড়ে ওঠে। এখানে শতকরা 60% মানুষের জীবন জীবিকা হচ্ছে মৎস্য। এখন নদীতে প্রচুর পরিমাণ মাছ নাই, তারপরেও জেলেরা কিন্তু স্বপ্ন দেখে, নৌকা বানায়, সাগরে ঘুরে বেড়ায় মাছের আশায়। ওই মাছগুলো আবার আমরা খাই। আমরা আজকে আপনাদেরকে একটা নৌকা বানার, এখানকার যে ট্র্যাডিশনালি নৌকাগুলো আছে মাছ ধরার, ফিশিং বোট কিভাবে তৈরি করে আমরা আপনাদেরকে একটু নিয়ে দেখাবো। আমরা গিয়েছিলাম নিঝুম দ্বীপ থেকে আমরা এখন এখানে আসলাম। তারপরে মনপুরা গিয়েছি, মনপুরা থেকে আমরা আসছি এই যে হাতিয়া সদর এলাকায়। এই কি মাছ এগুলো? চিংড়ি? চিংড়ি মাছ না এগুলোকে? ও, এগুলো বাঁচতেছেন? এগুলো কি আপনারা বেছে দেন নাকি আপনারা বেছে নিজে নেন? ও বাসায় নিয়ে যায়। এখানে বিশেষ করে ওই যে ট্রলারগুলোতে মাছ আসে, এই মাছগুলোর মধ্যে কিন্তু জালের সাথে অনেক বর্জ্য আসে, এগুলো বাঁচতে হয়। আসলে এগুলো পরিশ্রমের কাজ। ছোট চিংড়ির দাম যে এত বেশি কেন এখন এটা বোঝা যায়, যে ওরা কত কষ্ট করে। এগুলো দেখেন, এগুলো সব চিংড়ি। ছোট ছোট অন্যান্য মাছ আছে। এই তোমরা এগুলা কি ভাগে পাইছো? তাই? ও, তাই? এই মাছগুলো কার? আপনার? ও, আপনাদের নৌকার। ও, ওরা এগুলা কিছুটা বাছে আপনাদেরকে দিচ্ছে, কিছুটা নিয়ে যাচ্ছে। ও, যাই হোক, জীবন জীবিকার
তাগিদে প্রত্যেককে পরিশ্রম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে একটা নিয়ামত দিয়েছে নদী, এই নদীটাতে এখনও মাছ কমে গেছে। কারণ বাংলাদেশের এই 30-40 কোটি লোক, আমার মনে হয়, জানি না, কারণ 18-20 কোটি লোক কাগজে কলমে থাকতে পারে, কিন্তু আমার মনে হয় আরও বেশি। কারণ এত পরিমাণ মাছ আহরণ করতে 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 এখন নদীতে মাছ নাই। অনেকে, বিশেষ করে অনেক বোটগুলো পড়ে থাকে, ওই যেগুলো অনেক বোট অলস হয়ে পড়ে থাকে। কারণ গিয়ে একটা বোট সাগরের মধ্যে গেলে পরে তার রান্নার খরচ, বিড়ি সিগারেটের খরচ, তেল খরচ, তারপরে পানি নিতে হয়, তারপরে অনেক খাদ্য নিতে হয়। প্রায় 1 মাসের দেখা গেছে 1,00,000-1.5 লক্ষ টাকা খরচ আছে। কিন্তু দেখা গেল রিটার্ন যদি কম আসে তাহলে কিন্তু এই বোটটার দাম লস, তাই না? লস আছে, এই জন্য মাছ কমে যাচ্ছে। তবে এই গুড়া মাছটা এত বেশি হওয়ার কারণ কি? গুড়া মাছটা বড় মাছ পান নাই আপনারা? বড় মাছ পান নাই না? এই চিংড়িও কিন্তু 500-600 টাকা কেজি। জি স্যার। হ্যাঁ জি, আমরা তো ওই যে জেলেরা ধরেন আপনার যে কেজি 300 টাকা 350 টাকা করে দিয়ে এলাই, এরা ব্যাপারীরা বেশি করে বিক্রি করে। এগুলোকে তো মূলত চাকা চিংড়ি না? জি জি, আদরা চিংড়িগুলো হলো চাকা চিংড়ি। মাছগুলো আমরা পাড়াচ্ছি, অথচ একটু মাছ পাই না আমরা ঢাকা শহরে। ঠিক আছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা দেখেন কিভাবে পরিশ্রম করতেছে। পরিশ্রম আছে। যে দেশে এরকম নদী আছে সেই দেশের আসলে এটাই বড় সম্পদ, কিন্তু আমাদের আসলে প্রপার ইউটিলাইজটা নাই। এই নদীকে আমরা আসলে এই যে ভোলা, বিশেষ করে হাতিয়া, এই যে নদীবাহী অঞ্চলগুলো, এগুলো আসলে মেঘনার প্রবল যে স্রোত, ভাঙ্গনে এগুলো কিন্তু বিলীন হয়ে গেছে। এই যে আমরা আগে বলছি এই অঞ্চলটা কিন্তু বসত বাড়ি ছিল, এটা ভাঙতে আপনাদের বাড়ি ছিল, ভেঙে গেছে। আচ্ছা, এখানে এই যে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এখানে জিও ব্যাগ ফেলানো হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় এখন সময়ের দাবি যে টেকসই মজবুত বাঁধ আমাদের কিভাবে এটা মানে দরকার, এটা এখন প্রয়োজন হয়ে গেছে। প্রতি বছরে কাজ করে ওই কিছু কন্ট্রাক্টর খায়, কিছু আমলারা খায়, কিছু ওই যে মন্ত্রীরা খায়, এলাকার লোক খায়, এই রকম আর বাদ দেওয়া যাবে না। একদম টেকসই বাঁধ, যে বাঁধ যাতে আমাদের ফসল রক্ষা করতে পারে, আমাদের জমি রক্ষা করতে পারে, আমাদের এই হাতিয়া অঞ্চলটাকে যাতে রক্ষা করতে পারে। এই জন্য আমার মনে হয় টেকসই বাঁধ এখন খুবই সময়ের দাবি। ব্লকে তো অনেক খরচ বেশি, ওই ধরনের তো বরাদ্দ নাই। আর বলতে হবে হাতিয়া থেকে যদি সরকারের রাজস্ব ভালো আসে, একটা অঞ্চলকে আসলে রক্ষা করার কতগুলো জিনিস থাকে, সেই দেশের মানুষের আয়, হিসাব নিকাশ, কিন্তু মানুষকে তো রক্ষা করতে হবে। এগুলো তো নদীর মধ্যে ভেঙে গেলে তো আমাদের নষ্ট, আমাদেরই তো সব শেষ। তবে হাতিয়া একটা বড় দ্বীপ, এটা একদম সত্য কথা। এই মাছগুলো কি কাটা মাছ? হলো কাটা মাছ। এগুলো কেজি কত করে? বাজারে দেখলাম একটু সস্তায়, 200-250 টাকায় দেখলাম। ট্যাংরা জাতীয় না? ট্যাংরা মাছ। এই কাটা মাছটা মানে এখানে অ্যাভেলেবেল না? আর কিছুদিন পর চেওয়া মাছটা হবে। চেওয়া শুরু হয়েছে না? দক্ষিণ দিকে শুরু হয়েছে। ও, দক্ষিণ দিকে শুরু হয়েছে। এইটা তো বাদ না দিলে তো এগুলো তো ভেঙে যাবে সব। মসজিদ তো সব ভেঙে চলে যাবে। তারপরে মানুষ প্রচুর কষ্ট করতেছে, আশায় বুক বাঁধে। ওই যে দেখেন নৌকা, যা বলছিলাম যে নৌকা তৈরি করার জন্য আমরা দেখাবো যে এই নৌকাটা তৈরি করতেও 30-35 লক্ষ টাকা প্রয়োজন। এটা কি ভাই তার কাটার বদলে, ব্রেকের বদলে? এটা কি গজারি গাছের? এই যে দেখেন নৌকা। আচ্ছা, এই নৌকাটা তৈরি করতে কত খরচ ভাই? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা।
কতগুলো মিস্ত্রি কাজ করতেছে এই নৌকাটা তৈরি করতে? এটা মাছের বোট? হ্যাঁ, যাত্রীবাহী মালামাল। মাছেরটা হলে আরো বেশি হইতো না? না না, মাছেরটা হলে আরো বেশি হইতো। বানাইতো, আরো বেশি কাঠি বানাইতো। নৌকা তৈরি করতেছে, খরচ আছে এটা। এই নৌকাটা কার, কে তৈরি করতেছে? আপনি? হ্যাঁ, এই নৌকাটা টেকসই কতদিন হবে? 17-18 দিন, মানে শুরু করছে 17-18 দিনে। এটা তৈরি করতে কতদিন সময় লাগবে? আরো 1 মাস লাগবে। আরো 1 মাস। বাবা, আমি ফখর ইসলাম, উনি হচ্ছে এখানকার ওই নৌকার কারিগর। ভাই, একটা নৌকা তৈরি করতে কতদিন সময় লাগে? 1.5 মাস। 1.5 মাসের মধ্যে পানিতে নামে? উনি একজন কিন্তু ইঞ্জিনিয়ার, কাঠের নৌকার কারিগর, একজন ইঞ্জিনিয়ার। ও লেখাপড়া কম থাকলেও দক্ষ হাতে যে একটা নৌকা তৈরি করতে পারে বাংলাদেশে, এইরকম ইঞ্জিনিয়ার ঘরে ঘরে, মানে ট্র্যাডিশনালি ইঞ্জিনিয়ার। আপনি এ পর্যন্ত কতগুলো নৌকা বানাইছেন? হ্যাঁ, হিসাব নাই। কি শেপ! এই শেপগুলো দিলেন কিভাবে আপনারা? কত সুন্দর একটা শেপ। এটা কি রামদা হবে না? ও, 22 মাইরা দিবেন। 22 মারতে গেলে তো আপনাদের আবার তার কাটা লাগবে। ও আচ্ছা 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 আচ্ছা। উনি বড় মিস্ত্রি। বড় ইঞ্জিনিয়ার উনি। আচ্ছা, দেখি এটা কিভাবে করে করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনি কতটা জীবনে নৌকা বানাইছেন? 2000-এর উপরে। আলহামদুলিল্লাহ। দেখেন এই নৌকার শেপটাকে কিভাবে দেয় ওনারা, দেখেন একদম কাঠটা ওখান থেকে মারতে মারতে একদম মিলে যাবে কাঠটা। ইনি হলো নৌকার মেন কারিগর। 1 নম্বর বললাম থেকে স্টার্ট। এই জন্য আমি ওদের কাজে করতে যাই আমার জীবনে। তাই নাকি? কাজে করতেছেন এই নৌকায়? মাছ মারা নৌকা বানাইছেন কখনো? মাছ মারা বানাইছি। বানাইছেন? আপনার নাম? মোহাম্মদ আবুল হাশেম। আবুল হাশেম। এই আবুল হাশেম হচ্ছে কিস্তি কারিগর, নৌকার কারিগর। ভাইয়ের মুখের হাসিটাও সুন্দর, চেহারাও সুন্দর। আলহামদুলিল্লাহ, উনি মিস্ত্রি হিসাবে অনেক দক্ষ।
এই বরাবর কাঠটা সুন্দর করে লাগাই দিল। দেখেন এখন এখানে ধাপে ধাপে তার কাটা মারবে সিরিয়ালে। পেকিং দিচ্ছে না। কাঠটা তো কাঁচা মনে হচ্ছে। নৌকার কারিগরেরা দেখেন, এই নদীবাহী অববাহিকা অঞ্চলে, নদী অঞ্চলগুলোতে মানে মানুষের জীবন জীবিকা নৌকা, মৎস্য, এছাড়াও আরও অনেক কিছু। তো যাই হোক, প্রত্যেকে দেখেন কাজ করতেছে নৌকা বানাতে। আলহামদুলিল্লাহ। হাতিয়া থেকে রাজকুমার। আমাদের ব্লগের সঙ্গে থাকুন, পরবর্তী সময় আপনাদেরকে অন্য কোনো এক জায়গায় ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম।